আরাফার দিনের রোজা কয়টি রাখতে হবে, কোন নামাজ কত রাকাত পড়তে হবে এবং এই দিনের অসংখ্য ফজিলত সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আরাফার দিন হলো জিলহজ মাসের 9 তারিখ। এই দিনটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময়। যারা হজে যান তারা আরাফার ময়দানে অবস্থান করেন, আর যারা হজে যাননি তাদের জন্য এই দিনটি রোজা রাখা অনেক বড় আমল। তো প্রথমেই জেনে নেই আরাফার দিনের রোজা কয়টি। অনেকে প্রশ্ন করেন আরাফার দিনে কয়টি রোজা রাখতে হবে। তো এর উত্তরে বলা যায়, দেখুন, আরাফার জন্য মূলত একটি রোজা রাখা হয়, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে একটি রোজা রাখাই সুন্নত। হাদিসে এসেছে, সহিহ মুসলিম এ বর্ণিত হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা করি আরাফার দিনের রোজা পূর্বের 1 বছর ও পরের 1 বছরের গুনাহের কাফফারা হবে। অর্থাৎ এই একটি রোজার ফজিলত এত বেশি যে 2 বছরের ছোট ছোট গুনাহ মাফ হওয়ার আশা করা যায়। অনেকে আবার জিলহজের প্রথম 9 দিন রোজা রাখেন, এটিও ভালো আমল। বিশেষ করে প্রথম 9 দিনের নেক আমল আল্লাহর কাছে অনেক প্রিয়, তবে বাধ্যতামূলক নয়। যদি কেউ সবগুলো রাখতে না পারেন, অন্তত আরাফার দিনের একটি রোজা রাখার চেষ্টা করবেন। অনেকে মনে করেন আরাফার দিনের জন্য আলাদা বিশেষ নামাজ আছে। আসলে ইসলামে আরাফার দিনের নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক বিশেষ নামাজের কথা সহিহ হাদিসে পাওয়া যায় না। তবে এই দিনে বেশি বেশি নফল নামাজ, তাহাজ্জুদ, তওবা, দোয়া ও জিকির করা অত্যন্ত ফজিলতপূর্ণ। আপনি যেসব নামাজ পড়তে পারেন: 1, 2 রাকাত নফল নামাজ, 4 রাকাত নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, সালাতুল তওবা এবং চাশতের নামাজ। যত বেশি ইবাদত করবেন তত বেশি সওয়াব ইনশাল্লাহ পাবেন। তো এখন জেনে নেন আরাফার দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল সম্পর্কে, যেটা মহিলাদের জন্য জানা অনেক গুরুত্বপূর্ণ। এই দিনে যা যা করবেন: রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন, কোরআন তিলাওয়াত করবেন, বেশি বেশি দোয়া করবেন, তওবা ও ইস্তেগফার করবেন, দরুদ শরীফ পড়বেন, আল্লাহর জিকির করবেন। তো আল্লাহ আমাদের সবাইকে আরাফার দিনে রোজা রাখার এবং বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।